দ্বিতীয় সেশন শুরু করছি। তো আজকে আমরা অনেকগুলি আহ, বুয়েটের কোশ্চেন সলভ করব। বিশেষ করে বুয়েটের প্রিভিয়াস সালে অপারেশন অ্যাম্পলিফায়ার উপর যে কোশ্চেন গুলো এসেছে সেগুলোর উপর আমরা কি করব, কিছু কোশ্চেন সলভ করব। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বুয়েট এমএসসি তে 2011 সালে একটা প্রশ্ন এসেছিল। তো এখানে একটা একটা সোর্স ভোল্টেজ দেওয়া আছে 2 ভোল্ট, যেটা ইনভার্টিং এ কানেক্টেড আছে এবং নন ইনভার্টিং এ সেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে। এবং ইনপুট রেজিস্ট্যান্স 10 কিলো ওহম, ফিডব্যাক রেজিস্ট্যান্স 5 কিলো ওহম। ঠিক আছে, এটা লোড রেজিস্ট্যান্স আর এল, বি আউটপুট। তাহলে আমরা, যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, ইনভার্টিং অপেম। তাহলে ইনভার্টিং অপেমের ক্ষেত্রে আমরা সূত্র জানি। সূত্র হচ্ছে ভি নট সমান মাইনাস আর এফ বাই আর ইনপুট ইন্টু ভি ইনপুট। ঠিক আছে। তাহলে এখানে বলছে ভোল্টেজ গেইন। তা আমরা জানি ভোল্টেজ গেইন সমান হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট। ভোল্টেজ গেইন সমান ভি আউটপুট, তো আমরা ভি আউটপুট বা ভি ইনপুট বের করবো। তাহলে এখানে ভি আউটপুট কত? ভি আউটপুট এটাই পাশে নিয়ে আসি, ভি ইনপুট ইকুয়ালস টু মাইনাস আর এফ ডিভাইড বাই আর আই। অর্থাৎ আর এফ কত কিলো ওহম আছে? 5 কিলো ওহম। আর ইনপুট হচ্ছে 10 কিলো ওহম। অর্থাৎ আমাদের মাইনাস, অর্থাৎ আমাদের এই ভোল্টেজ গেইনটা -0.5। এটা আনসার। তো এখানে একটা নতুন একটা ম্যাথ দেখতে পাচ্ছি, যা 2016 সালে জিটিসি এর এসছে বুয়েটে, বুয়েট প্যাটার্নে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, যেটা অপারেশন অ্যাম্প্লিফায়ার আছে। তো এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের ইনভার্টিং এ একটা ভোল্টেজ দেওয়া আছে এবং নন ইনভার্টিং এ গ্রাউন্ডে আছে। ঠিক সিমিলার এই, এটা আবার দুটো পার্ট। ঠিক আছে। এই অ্যাম্প্লিফায়ার নন ইনভার্টিং এ একটা ভোল্টেজ আসবে, এখান থেকে একটা আমরা ভোল্টেজ পাবো। এই পয়েন্টে একটা ভোল্টেজ পাবো আমরা। ঠিক আছে। এই পয়েন্টে একটা ভোল্টেজ পাবো, সরি এই পয়েন্টে না, এই পয়েন্টে একটা ভোল্টেজ পাবো। হুম। এবং এই পয়েন্টে একটা ভোল্টেজ আছে, দুইটাকে ভোল্টেজ পাবো আমরা। ঠিক আছে। তো এখান থেকে আমাদের এখানে আমাদের প্রথমে এটা সলভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে, সর্বপ্রথম আমরা যেটা কাজ করব, আমরা কিছু পয়েন্ট নোট করে নিই। ধরলাম আমরা এই পয়েন্টটা, এখানে যে নোটটা আছে এটা ভিসি। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ভিসি বের করি। আমরা ধরলাম এই যে আহ, ইয়েটা আছে, এইটা আমরা প্রথমে আউটপুট বের করবো। হুম। আমরা এটা একটা নোটে বের করে নিই, তাহলে সেটা আমাদের সুবিধা হবে। আমরা মনে করছি আমরা এই টোটালটা একটু অংশের আমরা কথা কি করবো। তাহলে এটা আউটপুট হচ্ছে, হুম, তো এটার আউটপুট হচ্ছে এটা, এই অপারেশনের আউটপুট এটা। তো যেহেতু এটা ইনভার্টিং এ আছে, তো আমরা সূত্রে জানি ভিসি, ভিসি ইকুয়ালস টু কত, ভিসি সমান আর আউটপুট, যেহেতু ইনভার্টিং এ আছে, তাহলে আমরা বলতে পারি মাইনাস আর এফ, আর এফ বাই আর আই ইন্টু 12 মিলি মিলি, সরি 12 মিলি ভোল্ট। ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা পাবো, এখানে 10, 120 মিলি ভোল্ট। ভিসির ভোল্টেজ পেলাম আমরা 110 মিলি ভোল্ট। ঠিক আছে। তো এটা এরপর আমরা পরবর্তী সার্কিটটা করবো। এরপর আমরা পরবর্তী সার্কিট। ঠিক আছে। এরপর হচ্ছে এটা। হুম। তো যদি পরবর্তী এটা করি, তখন এইটার জন্য, এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের জন্য
এটা হচ্ছে একটা ভোল্টেজ, এবং এটা একটা ভোল্টেজ, দুইটা ভোল্টেজ। আমরা সামিং অ্যাম্পলিফায়ার বলতে পারি এটা। আমরা সামিং অ্যাম্পলিফায়ার, এই ভোল্টেজ এবং এই পয়েন্টে একটা ভোল্টেজ। হুম যেহেতু আমরা জানি এই পয়েন্টের ভোল্টেজ 0, তাহলে অবশ্যই আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, 0 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা নোডাল, একটা নোডাল অ্যানালাইসিস করি। হুম দেখুন, এখানে একটা কারেন্ট আছে, এই একটা কারেন্ট। ঠিক আছে, এই দুটো কারেন্ট একটা কারেন্ট হবে। আমরা জানি এই কারেন্ট সমান এই কারেন্ট, যেহেতু এই কারেন্টটা 0, তারপরে জন্য 0। তাহলে আমরা বলতে পারি ভিসি মাইনাস জিরো ডিভাইড বাই 47। হুম কত কিলো। তো সংশোধন করে শর্টকাটলি করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা জাস্ট সরাসরি আমরা মাইনাস আর এফ, সরাসরি সূত্র, যেহেতু আমরা সামিং এমপ্লিফায়ার সূত্র জানি। হ্যাঁ, আর এফ বাই আর ইনপুট। হ্যাঁ, আমরা দেখি উপরে আছে আমাদের সামিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা করেছিলাম এই তো মাইনাস আর এফ ডিভাইড বাই আর ওয়ান ইন্টু ভি ওয়ান, আর এফ বাই আর টু ইন্টু ভি টু। হ্যাঁ, এইভাবে আসবে। ঠিক আছে, জাস্ট একটা যদি এটা ইনভার্টিং থাকে তাহলে একটু মাইনাস হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ইনভার্টিং আছে মাইনাস হবে, তাহলে আমরা বলতে পারি আর এফ ভিনর সমান কত হবে, ভিনর সমান আর এফ। আর এফ হচ্ছে 470470, আর এফ মাইনাস আর ইন আর ওয়ান, আর ওয়ান হচ্ছে 47। হুম ইন্টু ভি ওয়ান, ভি ওয়ান কত আমাদের, ভি ওয়ান ভিসি, ভি ওয়ান মিলি হচ্ছে ভিসি, ভিসি আমাদের আসলো 120 মিলিভোল্ট। হুম মিলিভোল্ট এত, প্লাস পরবর্তীটার ক্ষেত্রে, পরবর্তীটার ক্ষেত্রে কি আসবে, সিমিলার আর এফ 470, আমাদের মাইনাস কিন্তু আমরা কমন নিয়ে ফেলছি। হুম 470 ডিভাইড বাই 47 ইন্টু 18 মিলিভোল্ট। হুম তাহলে এখন আমরা যেটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে 120 মিলিভোল্ট, 1200 মিলিভোল্ট যোগ, হুম, আচ্ছা এখানে একটা বিষয় আছে, যেহেতু এখানে আমাদের মাইনাস মাইনাস আসছে, এখানে একটা একটা মাইনাস আসবে। ঠিক আছে, যেহেতু এটা আমাদের একটা মাইনাস ভোল্টেজ, এটা অবশ্য একটা মাইনাস ভোল্টেজ, এখানে একটা আমাদের মাইনাস ভোল্টেজ আসছে। সুতরাং আমাদের এটা মাইনাস ভোল্টেজ, মাইনাস 1200 মিলিভোল্ট প্লাস 1800। এগুলো হচ্ছে আমরা সরাসরি ক্যালকুলেটর করে ফেলি। যদি এটা আমরা একটা সরাসরি ক্যালকুলেটর করি, মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস 10 গুণ 120 মিলি, মাইনাস 10 গুণ 18 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে টোটাল আনসার আসবে কত, 1020 মিলি সমান 1.02। এটা হচ্ছে আমার আনসার।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। হুম, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে। তো এই দুইটি শর্ট করা আছে এবং এটা হচ্ছে আমাদের ফিডব্যাক। যেহেতু এটা ফিডব্যাক সাথে কানেক্টেড আছে, মানে আউটপুটের সাথে ইনপুট এবং আউটপুট যেটার সাথে কানেক্টেড আছে যেটা ফিডব্যাক। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে আসলে, মানে বুঝে নিতে হবে। ইনভার্টিং এ তার ইনপুট আছে, আর নন ইনভার্টিং এ তার গ্রাউন্ডিং আছে। যেহেতু এইটার গ্রাউন্ডিং ভোল্টেজ শূন্য, অবশ্যই এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? শূন্য হবে। যদি এটা আমি V3 ধরি, V3 এর ভোল্টেজটা শূন্য। ঠিক আছে, এটা একটা সামিং এমপ্লিফায়ার, সামিং অপারেশন এমপ্লিফায়ার। ঠিক আছে, তো আমরা সলিউশন করি। তো যদি আমরা সামিং দিয়ে সরাসরি সূত্র দিয়ে করে বলতে পারবো, আর যদি বলি না আমি ভেঙে ভেঙে করবো, সেটাও করতে পারি। হ্যাঁ, তো যেহেতু এটা নেগেটিভ প্রান্তে আছে, অবশ্যই কি আসবে? মাইনাস হবে। তাহলে ভি নট ইকুয়ালস টু মাইনাস RF বাই R1 ইন্টু V1 মাইনাস RF বাই R2 ইন্টু V2। ঠিক আছে, তাহলে মাইনাস আর এফ কত? 10 কিলো ওহম। এটা হচ্ছে 1 কিলো ওহম ইন্টু V1। এর আমরা ভ্যালু জানি না। ঠিক আছে, তাহলে V1টা সরাসরি লিখবো এইভাবে। মাইনাস আর এফ হচ্ছে 10 কিলো, আর টু হচ্ছে 2 কিলো ইন্টু V2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি -10 V2 -5, সরি, 10 V1, 10 V1 -5 V2। বিরাম সমান, এটা হচ্ছে আমাদের আনসার।